মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6 ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন আমরা সবাই মিলে করি সর্বধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, এটা আমাদের সংবিধান শিখিয়েছে। হরগোবিন্দ দাস আর চন্দন দাস তাদের বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যার টাইমে মুখ্যমন্ত্রী কি করছিল, তার প্রশাসন কি করছিল? রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্তর্গত জঙ্গিপুর সাব ডিভিশন, শামশেরগঞ্জ, ধুলিয়ান দাঙ্গা হয়েছিল, তার দায় কার? তার দায় কার? তার এমপি খলিলুর রহমান, সেখানকার এমএলএ শামশেরগঞ্জের আমিরুল ইসলাম, সেখানকার যারা তৃণমূলের আজকে যারা আমাকে সাসপেনশনের ক্ষেত্রে প্রেজেন্ট আছে, আকরুজ্জামান, যেদিন দাঙ্গা হয়েছিল তখন মমতা ব্যানার্জির পুলিশ কি করছিল? রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল, এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে, সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের, অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।